প্রতি বছর ৩রা ফেব্রুয়ারি কলকাতায় এমন এক দিন আসে যেদিন ক্রিকেট থেমে গিয়ে মানবিকতা ব্যাট হাতে নামে। ১,০০০-এর বেশি মানুষ রক্তদান করেন, আর সেই দিনটির নাম ফ্র্যাঙ্ক ওরেল ডে। হ্যাঁ, একজন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের নামে বাংলার সবচেয়ে বড় রক্তদান শিবির। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অর্থাৎ সিএবির উদ্যোগে এই আয়োজন। আজ ফান্ডামেন্টাল অভ্রনীলে আমি অভ্রনীল হাজির হয়েছি এই অবিশ্বাস্য ইতিহাসের ফান্ডা দিতে। পুরো ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ গল্পটা শুধুই ক্রিকেটের নয়, এটা মানুষ হয়ে ওঠারও একটি গল্প। প্রশ্ন জাগতেই পারে, কেন কলকাতায় ফ্র্যাঙ্ক ওরেলের দিন, তাও আবার রক্তদান শিবিরই বা কেন? উত্তরের জন্য আমাদের ফিরতে হবে ৬৪ বছর আগে। সময়টা ১৯৬২ সাল। ভারত গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। অধিনায়ক নরি কন্ট্রাক্টর। সেই সময় ব্যাটসম্যানদের মাথায় হেলমেট ছিল না। পিচ খোলা, বাউন্সার বা বিমারের কোনো সীমা নেই। প্রথম টেস্টে ভারত হারে বেশ বড় ব্যবধানে। কন্ট্রাক্টর নিজেও ব্যর্থ হন। এরপর দ্বিতীয় টেস্টের আগে গ্রিফিথ আর হল সমৃদ্ধ বারবারোজের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নামে ভারত। খেলার ইচ্ছা না থাকলেও দলের চোট সমস্যার কারণে খেলতে নামতে বাধ্য হন নরি কন্ট্রাক্টর। শুরুর দিকে সমস্যা হয়নি, কিন্তু হঠাৎ চার্লস গ্রিফিথের একটি বল সোজা গিয়ে লাগে কন্ট্রাক্টরের মাথায়। মাঠে নেমে আসে আতঙ্ক। মাথায় গুরুতর চোট, জীবন মৃত্যুর লড়াই। ট্রিনিদাদ থেকে তৎক্ষণাৎ উড়িয়ে আনা হয় একজন বিশিষ্ট চিকিৎসককেও। দীর্ঘক্ষণ ধরে চলে অপারেশন। আর তখনই দেখা দেয় সবচেয়ে বড় সমস্যা, রক্ত। প্রচুর রক্তের দরকার। ভারতীয় দলের চন্দু বর্দে, পলি উমরেগার আর বাপু নাতকার্নির রক্তের গ্রুপ বি পজিটিভ, যা কন্ট্রাক্টরের সঙ্গে মিলে যায়। কিন্তু এখানেই শেষ নয়। ঠিক সেই সময়ে বিপক্ষ দলের অধিনায়ক ফ্র্যাঙ্ক ওরেল এগিয়ে আসেন নিজে উদ্যোগ নিয়ে। তিনি এবং তার সতীর্থরা রক্ত দেন কন্ট্রাক্টরকে। হ্যাঁ, একজন প্রতিপক্ষ অধিনায়ক রক্ত দিলেন ভারতীয় অধিনায়কের জীবন বাঁচাতে। এই মানবিক উদ্যোগেই অপারেশন সফল হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন নরি কন্ট্রাক্টর। যদিও এরপর আর ভারতীয় দলে তার ফেরা হয়নি। সময় এগোয়। ১৯৬৬-৬৭ মরশুমে ফ্র্যাঙ্ক ওরেল ভারত সফরে আসেন ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে। এরপর তাঁর শরীরে ধরা পড়ে লিউকোমিয়া। আর ১৯৬৭ সালের ১৩ই মার্চ মাত্র ৪২ বছর বয়সে জীবনাবসান হয় ফ্র্যাঙ্ক ওরেলের। কিন্তু থেকে যায় তার কাজ। ক্রিকেট যে কোনো সীমানায় আটকে থাকে না, এ কথা কাজে করে দেখিয়েছিলেন স্বয়ং ফ্র্যাঙ্ক ওরেল। সেই কারণেই ১৯৮১ সাল থেকে সিএবি সিদ্ধান্ত নেয় নিজেদের প্রতিষ্ঠা দিবসে ফ্র্যাঙ্ক ওরেলের নামে রক্তদান শিবির আয়োজন করা হবে। প্রথম বছরেই রক্তদাতাদের দেওয়া হয়েছিল নরি কন্ট্রাক্টরের সই করা সার্টিফিকেট। তারপর থেকে প্রতি বছর দেশ বিদেশের বিখ্যাত ক্রিকেটারদের স্বাক্ষরিত সার্টিফিকেট দেওয়ার রীতি চালু হয়। সেই ডন ব্র্যাডম্যান, ইয়ান বোথান, ইমরান খান, গাভাস্কার, কপিল দেব থেকে শুরু করে সৌরভ, সচিন, বিরাট, লক্ষণ, রোহিত, বাদ যায় না কেউই। এবছর ৪৬তম ফ্র্যাঙ্ক ওরেল ডেতে রক্তদাতারা পেয়েছেন সূর্যকুমার যাদবের সই করা সার্টিফিকেট। এবছর ইডেন গার্ডেন এই আয়োজনে রক্ত দিয়েছেন ৪৭৩ জন, আর বিভিন্ন জেলা মিলিয়ে আরও ৩৪৪ জন মানুষ রক্তদানে এগিয়ে এসেছেন। একটি বল মাথায় লেগে যে গল্প শুরু হয়েছিল, তা আজও বাঁচিয়ে রেখেছে হাজার হাজার মানুষের জীবন। এটাই ফ্র্যাঙ্ক ওরেল, এটাই ক্রিকেটের আসল জয়। আর এটাই আজকের ফান্ডামেন্টাল অভ্রনীলের নতুন ভিডিও।